ঈদ মুবারক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। Let's go, Ma. আমাদেরকে ফাইন্ড করতে হবে লিফ ট্রিজ লাইক স্মল ট্রিজ আর ফুল মানে ফ্লাওয়ার। ওকে, তুমি কি ফাইন্ড করেছিলা এগুলো সবকিছু? হ্যাঁ, সব পেয়েছো? তোমাদেরকে কি দুটো গ্রুপ করে দিয়েছিল? না, চারটা গ্রুপ। চারটা গ্রুপ? আজকে ঈদের দিন, সেখানে আসলে মানে বোঝা যাচ্ছে না যে ঈদের দিনটা কিভাবে যাচ্ছে। আমাদের নর্মাল লাইফের মতোই যেভাবে আমাদের ব্যস্ততাপূর্ণ জীবন যায় ঠিক সেভাবেই যাচ্ছে। আহিয়া তো আজকে স্কুলে গিয়েছিল, ওর আজকে একটা ফিল্ড ট্রিপ ছিল। আমি ভাবলাম যে বাসায় বসে থেকে সে তো স্পেশাল কিছু ফিল করবে না, তার চেয়ে বরং ফিল্ড ট্রিপটাতে জয়েন করুক। আমরা যাবো এক জায়গায় ঘুরতে যাবো, চলো বাসায় যাই। আগে বাসায় যাই, চলো। তুমি জানতে পারবা, এটা সারপ্রাইজ তোমার জন্য, তোমাকে বলবো না। আসো। কি এখন বলো, ইজ ইট সিলি? বলো এখন। কানাডায় বসে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই আজকের ঈদের দিনটাকে একটু স্পেশাল করবে। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলে ভিডিও আর দেয়া হচ্ছে না, কারণ আমরা এতটা বিজি লাইফ লিড করছি যে বলার মতো না। আসলে মাঝখানে আমরা সবাই অসুস্থ ছিলাম, সব মিলিয়ে আর ভিডিও দেওয়া হয়নি। আমাদের ঈদও চলে গেল, কিন্তু আসলে কোনো ভিডিও আপলোড করা হয়নি। এই জন্য আমাদের চ্যানেলের সকল দর্শকের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি আহিয়াতকে নিয়ে আসছি কুইন এলিজাবেথ পার্কে। এটা হচ্ছে কুইন এলিজাবেথ পার্ক, খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ, চমৎকার ওয়েদার। আর আহিয়াতের আম্মু আছে তার জবে। আহিয়াত বোর হচ্ছিল বাসায় থেকে থেকে, যদিও আমাদের ঈদের সময় দুইটা ইনভিটেশন ছিল। প্রতি ঈদেই নর্মালি হিমু অনেক রান্নাবান্না করে, স্পেশাল অনেক কিছু রান্নাবান্না করে, ডেজার্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেসিপি থাকে। বাট এইবার হচ্ছে হিমুরও শরীর খারাপ, পাশাপাশি হচ্ছে আমাদের অনেক বিজি স্ক্যাজুয়াল থাকার কারণে, যদিও আমি সব শপিং করে নিয়ে গিয়েছিলাম, বাট রান্নাবান্না করা হয়নি। বাট সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে আমরা ঈদের দিনও দাওয়াত পেয়েছিলাম, সেখানে গিয়েছিলাম। ঈদের পরের দিনও একটা দাওয়াত ছিল, আজকের ঈদের তৃতীয় দিন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সোফার ভালোই চলছে। ইভেন এখন একটু স্ক্যাজুয়ালটা আবার স্বাভাবিক হবে, কারণ ঈদের সময় আমরা দুই দিন ছুটি নিয়েছিলাম। এই যে আহিয়াত এখানে, আমি আসলে লাইম নিয়ে আসছিলাম আহিয়াতকে নিয়ে, মানে স্কুটারে করে নিয়ে আসছি। স্কুটার আবার যেখানে সেখানে পার্ক করা যায় না, পার্কিং স্পেস আছে, সেখানে গিয়ে আমি আবার পার্কিং করে আসলাম। ও, আর ইউ ডুইং ফান? ওকে, এনজয়, প্লে। আহিয়াতের কনসেপ্ট হচ্ছে যে সে যখন একটা পার্কে যাবে, সেই পার্কে আর দ্বিতীয়বার যেতে যাবে না। মানে সে বলবে কি, সেম পার্ক, ও নো, আই ওয়ান্ট টু গো টু এ ডিফারেন্ট পার্ক। সো আজকে এই জন্য, যদিও কুইন এলিজাবেথের একটা সাইডে আমরা আসছিলাম, এখন যে সাইডটাতে আসছি পার্কগুলো অনেক বড় বড়, তো যে কোনো আহিয়াত বুঝতে পারিনি যে এটা আসলে নতুন পার্ক না। এটা আমরা ভালোভাবে এক্সপ্লোর করিনি অবশ্য, সেটাও একটা ঠিক। লোকজন পিকনিক টিকনিক করছে, অনেক মজা করছে এখানে। আসলে কোনো গ্যাঞ্জাম নেই, যার যার মতো করে সময় কাটাচ্ছে, বারবিকিউ করছে, ভালো একটা সময় কাটছে আর কি। আহিয়াতেরও ভালো সময় কাটবে। আমাদের 1 ঘন্টা সময় হাতে আছে, আমি আহিয়াতকে 1 ঘন্টা সময় দিয়েছি, তুমি 1 ঘন্টা প্লে করতে পারবে, তারপর আমাদেরকে ব্যাক করতে হবে, কজ আমার রাতে হচ্ছে জব আছে, আর হিমু আসবে একটু দেরি করে আজকে। তো সব মিলিয়ে একটা বিজি স্কেডিউল। এখানে পার্কের মধ্যে একটু পরপর বেঞ্চ এবং বসার বেশ ভালো ভালো ব্যবস্থা আছে। এটা একটু পাহাড়ি টাইপের এলাকা বলা যায়।
এডমন্টন শহরটাই হচ্ছে একটা পাহাড়ি এলাকা, মাউন্টেন হিলস, এগুলো মানে একদম ওরকম মাউন্টেন্স নেই, বাট এই যে এখানে হিলি ট্র্যাক আছে, যেমন এই যে রাস্তার এই পাশটা মাউন্টেনের মতো উঁচু, এবং এখানেও দেখেন মাউন্টেনের মতো উঁচু, আবার এদিকে হচ্ছে নিচু। কি পার্ক কি তোমার ভালো লেগেছে? I think Baba Baba more park. এটা অনেক বড় পার্ক। Baba I think Baba there are more park right here. মোর পার্ক বলতে এটাই অনেক বড় পার্ক। এই পার্কটা এখনো তুমি আজকে দিনে তুমি শেষ করতে পারবে না, এত বড় পার্ক। ওকে, What? আজকে দিনে ঘুরে তুমি এই পার্ক শেষ করতে পারবে না। What? আজকের দিন তো শেষ, আর 1 ঘন্টা সময় আছে তোমার হাতে, সো তুমি 1 ঘন্টার মধ্যে এত পার্ক শেষ করতে পারবে না। সো তুমি এখন যত ইচ্ছা খেলা করে নাও, যত ইচ্ছা প্লে করে নাও, আমরা হচ্ছে 1 ঘন্টা পর কিন্তু চলে যাব। ওকে, পরন্ত বিকেল এবং কুইন এলিজাবেথের এই পার্কটা এত সুন্দর, এত সবুজ, নিরিবিলি, এবং সবাই খুব সুন্দরভাবে এখানে এনজয় করছে সময়টা, যে যার মতো, কোনো ঝামেলা নেই। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমার শুধু একটা স্বপ্ন যে আমার যখন গাড়ি হবে, ইনশাল্লাহ একদিন হবে, তখন গাড়ি যখন হবে তখন আসলে এই কমিউনিকেশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। গাড়িতে অনেক জিনিসপত্র নিয়ে আসা যাবে, বিশেষ করে খাবার কিংবা কার্পেট কিংবা বেডশিট টাইপের জিনিসপত্র নিয়ে আসা যাবে, যেটা হলে এরকম ঘাসে কিন্তু বিছিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যাবে। তো এখন এত কিছু চিন্তা করছি না, বাট এই সময়টুকুর মধ্যেই বেশ ভালো লাগছে আর কি, যে সবার এনজয়মেন্ট দেখে আমার মেয়েও অনেক খুশি এখানে এসে খেলতে পেরে, এটা দেখে খুবই ভালো লাগছে। আসলে আমাদের ঈদের দিন কেমন কাটলো সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আসলে যেটা বলছিলাম যে ঈদের সময় আমাদের ওইরকম প্ল্যান ছিল না, যে কারণে যেটা হয়েছে যে আমাদের এরকম নর্মালি হিমু যে প্রতিবার যে রান্নাবান্না করে সেটাও হয়নি, বাট আমরা এই ঈদের 2 দিনই হচ্ছে দাওয়াত ছিল, এটা একটা প্লাস পয়েন্ট। আমরা এই 2 দিন আসলে আমরা দুজনেই ছুটি নিয়েছিলাম, আর শরীরও বেশ অসুস্থ ছিল, যে কারণে একদম মন্দ কেটেছে এরকম বলবো না, আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তবে বাংলাদেশে যে ঈদের আমেজটা সেটা কিন্তু এখানে ওইভাবে পাওয়া যায় না, কারণ এখানে কুরবানিটা হয় একটু ভিন্ন এনভায়রনমেন্টে, ভিন্ন পরিবেশে। বাংলাদেশে যেমন মাঠে গরু এনে জবাই করা হয়, একদম সবাই ধরাধরি করে শুয়ে জবাই করে ফেলে, এখানে কিন্তু ওই সিস্টেমটা নেই। এখানে হচ্ছে ফার্মে গিয়ে কন্ট্রাক্ট করে একটা গরু সিলেক্ট করে সেখানে দামাদামি করে, এবং ওদের সার্ভিস চার্জ সহ একটা টাকা মানে এখানে ইনক্লুড করা হয়। নর্মালি 7 জনে মিলে একটা কুরবানি দেয়। তো সেক্ষেত্রে যেটা হয় যে ঈদের দিন সকালে সেখানে সেই ফার্মে চলে যেতে হয়, সেখানে অন্যরকমভাবে গরু জবাই করা হয়। স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে সেখানে গরু দাঁড়ানো অবস্থাতে জবাই করা হয় এবং নিচ থেকে কাটা হয়। একটা খাঁচার মতো ফ্রেম থাকে, গরুকে ওখানে দাঁড় করানো হয় এবং নিচ থেকে ছুরি চালানো হয়, যেটা আসলে এখানকার এক্সপার্ট যারা আছে তারা এটা পারে। নর্মালি বাংলাদেশি কেউ এইভাবে জবাই করে না, বাট তারা যেটা করে যে মাংস ওরা একদম ছোটো ছোটো পিস করে দেয় না, তখন যারা এই কুরবানিটা দেয় তারা হচ্ছে মাংসটা অ্যাটলিস্ট ছোটো করে কেটে বাসায় নিয়ে আসে। এবং এখানে তো একটা বিষয় যে গরিব দুঃখী বলতে কেউ নেই, যে যাকে চেনে তাদের মধ্যে মাংস বিতরণ করে। আর গরিব দুঃখীর বিষয় যেটা হচ্ছে যে এখানকার মসজিদগুলোতে এটা দান করা যায়, যে হালাকা হয় মসজিদগুলোতে, যে লোকজন ইসলামের পথে যারা কাজ করে, ইসলামের জন্য যারা কাজ করে, তাদের জন্য মসজিদগুলোতে মাংস মানে দান করা যায়। সেখান থেকে তারা, এখানে আবার যে ফুড ব্যাংক আছে, ফুড ব্যাংকের মাধ্যমেও আসলে দেয়া যায়। তো এই হচ্ছে সিস্টেম আর কি এখানকার। তো ঈদের যে ওই ফিলিংসটা আর কি, বাইরে গরু কুরবানি করা, রক্ত, নাড়ি ভুড়ি, এই বিষয়গুলো এখানে নেই। এগুলো নিট অ্যান্ড ক্লিন অবস্থায় এগুলো করতে হয় আর কি। তো এভাবেই কেটে গেল আমাদের ঈদ, ঈদের স্পেশাল ঈদ আমাদের জন্য। আসলে রামাদানের ঈদটাতে ছিল প্রচণ্ড ঠান্ডা, এই ঈদটা ছিল একদম কমফোর্টেবল একটা ওয়েদার। তো এই ওয়েদারটা আসলে চমৎকার, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।
তারপর আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা এখন মোটামুটি সুস্থ আছি। আজকে থেকে অফিস স্টার্ট হয়ে গেছে, আবারও বিজি লাইফ। কালকে থেকে আবার আহিয়াতের স্কুল শুরু। ইভেন আহিয়াত তো হচ্ছে ঈদের দিনেও তার ফিল্ড ট্রিপে গিয়েছিল, কারণ বাসায় বসে থেকে বোরিং লাগবে। ঈদের দিন একটু ফিল্ড ট্রিপ দিয়ে ঘুরে আসলো, ওরও ভালো লেগেছে এই সময়টা। তো আমি আহিয়াতকে এখানে খেলতে নিয়ে আসছি। হয়তো আর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা সময় অলরেডি চলে গেছে, আধা ঘন্টা পরে আমি আহিয়াতকে নিয়ে বাসায় চলে যাব। দেন আহিয়াতকে রাতের খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। ইন দ্য মিন টাইম হিমু চলে আসবে এবং আমি চলে যাব আমার কাছে। তো লাইফটা হচ্ছে এরকম, আলহামদুলিল্লাহ খারাপ না সোফার। আল্লাহ তাআলা ভালো রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া। আমি এখানে বসে আছি আর আহিয়াত ওখানে খেলছে, সাথে কিছু ক্যানাডিয়ান বেবিও আছে, ওরাও খেলছে। আর পাশেই তোদের গার্ডিয়ান ঘাসের মধ্যে শুয়ে আছে। এখানে বারবিকিউ করার জায়গা আছে। আহিয়াত অলরেডি 2টা ফ্রেন্ডস বানিয়ে ফেলেছে। আমাকে এসে দৌড়ে এসে বলছে, ড্যাডি আমি কিন্তু 2টা ফ্রেন্ডস বানিয়ে ফেলছি। আমি বললাম, খুবই ভালো কাজ করেছো আম্মু, ফ্রেন্ডস বানানো খুবই ভালো কাজ, এবং এই কোয়ালিটিটা থাকা খুবই দরকার। কমিউনিকেশন স্কিল এতে খুবই বাড়ে এবং এতে অনেক সুবিধা। এখন একটু আবেগের কথা বলি। আসলে দেশের জন্য, বিশেষ করে ঈদের সময়টাতে প্রচণ্ড খারাপ লাগে যে নিজ দেশ, মাটি, মানুষ, আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, যাদের শ্বশুর আছেন, শ্বশুর শাশুড়ি, সব মিলিয়ে আসলে খুবই মিস করি আর কি। দেশের ঈদটাকে খুবই মিস করি। এই কষ্টটা আসলে যারা বাইরে থাকে তারাই সবচেয়ে বেশি বোঝে, আর যারা দেশে থাকে তারা অনেক সময় শুধু দোষগুলো খুঁজে বেড়ায় যে বিদেশে থাকে অথচ খোঁজ খবর নেয় না। কিন্তু এখানে যারা বাইরে থাকে তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি অসহায়। তারা খুব মিস করে আর কি, সবাই খুব মিস করে। যাদের সাথে আমার কথা হয়েছে, যারা এখানে থাকে, সবার সাথে কথা বলে যেটা বোঝা যায় যে তারা কিন্তু খুবই দেশকে মিস করে। এবং দেশে ঈদের যে সেলিব্রেশনটা, সেটা কিন্তু একটা অন্যরকম। এখানে যতই উন্নত দেশ হোক না কেন, যে কালচার, যে ঐতিহ্য থেকে আমরা বড় হয়েছি, সেটাকে মিস করাটা কিন্তু অস্বাভাবিক কিছু না। সো খুব মিস করেছি, দেশের ঈদটাকে খুবই মিস করেছি। জানি না দেশে আবার কবে ঈদ করতে পারবো, আল্লাহ জানেন। তবে আজকের এই দিনে এসে এটা বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে যারা দেশে থাকবেন, তারা যারা বাইরে থাকে তাদের প্রতি যদি একটু সহানুভূতির দৃষ্টিতে দেখেন, টাকা ইনকামের মেশিন হিসেবে চিন্তা না করে, এতে সবার জন্যই ভালো আর কি। আমরাও একটু হ্যাপি থাকি, দেশের মানুষও হ্যাপি থাকুক। কষ্ট সবারই আছে, বাট সবাই মানে একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষ যেন কোনো কারণে হুটহাট করে কষ্ট না পায়, সেদিকে সবার খেয়াল রাখা জরুরি। সো ঈদ বাদেও দেশের মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে সবার ভালো সম্পর্ক মানে অটুট থাকুক। সো আজকের মতো এখানে শেষ করছি, কারণ একটু পর বাসায় চলে যাব আহিয়াতকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।